আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থীদের নতুন বছরে তোমরা সবাই নতুন বই পেয়েছো, এটা অলরেডি আমি জানি। তো সবার হাতেই মোটামুটি বই পৌঁছে গেছে। তো এখন তোমাদের এই যে পৃষ্ঠা নম্বর 1-এ এই ছবিটি দেখতে পাচ্ছ, এই মৌমাছি এবং পিঁপড়ার যে বিষয়টি, এই বিষয়টি অনেকেই বুঝো না। তো এটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। অর্থাৎ এখানে এই যে এই বৃত্তটার এই দুইটা বৃত্ত যে একসাথে লেগে আছে, এই জায়গাটাতে দুজনেই একই কাজ করে, এই বিষয়টি নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। আর এখানে মৌমাছির বিষয়টি আলোচনা করা হয়েছে। এখানে পিঁপড়ার বিষয়টি আলোচনা করা হয়েছে, অর্থাৎ মৌমাছিরা কী করতে পারে আর পিঁপড়ারা কী করতে পারে, এবং তাদের মধ্যে কমন যে বিষয়গুলো, মানে তাদের কাজ কী কী, সেগুলো এখানে বলা আছে। যেমন মৌমাছি উঠতে পারে, মধু আহরণ করতে পারে, তারপর খোলা স্থানে বাসা বাঁধে। আর পিঁপড়ারা হচ্ছে হেঁটে চলাফেরা করে, শিকারী প্রাণী। তারপরে এরা গর্তে বাসা বাঁধে, কিন্তু মৌমাছিরা কিন্তু গর্তে বাসা বাঁধে না। তো এরকম এরা কী করে, মৌমাছিরা খোলা স্থানে বাসা বাঁধে। তো এদের পার্থক্যটা হচ্ছে মূলত দুই পাশে বসবে, আর যা তাদের মধ্যে যে মিল কাজগুলো আছে সেগুলো মাঝখানে বসবে। এটাই হচ্ছে গিয়ে আমাদের সেটের বিষয়টা। তো এই তিনটা কিন্তু এই মৌমাছিও করতে পারে, আবার পিঁপড়ারও এই তিনটা বৈশিষ্ট্য, এই তিনটা বিশিষ্ট পিঁপড়ারও, আবার হচ্ছে মৌমাছিরও। কিন্তু এই শুধুমাত্র এই যে লাল এই পিঙ্ক কালার যেই অংশটুকু, এটা হচ্ছে শুধুমাত্র মৌমাছি করতে পারে। অর্থাৎ এই কাজগুলো হচ্ছে বা এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে মৌমাছির। আর এই যে ব্লু কালার যে অংশটা দেখতে পাচ্ছ, এই ব্লু কালার অংশটা হচ্ছে শুধুমাত্র পিঁপড়া এই কাজগুলো করতে পারে। অর্থাৎ এগুলো হচ্ছে পিঁপড়ার বৈশিষ্ট্য, অর্থাৎ এগুলো হচ্ছে আলাদা আলাদা বৈশিষ্ট্য। পার্থক্যটা মূলত এইভাবে লেখা হয়, কিন্তু যদি তাদের মধ্যে যে কমন কাজগুলো সেগুলো এখানে লেখা হয়। তো এটাই হচ্ছে গিয়ে এই কমন সেট, এটাকে বলা হয় কমন সেট। তো এটাকে আমরা ইন্টারসেকশন দিয়ে আমরা এটাকে প্রকাশ করি। এটাকে আমরা কী দিয়ে প্রকাশ করি? ইন্টারসেকশন দিয়ে। তো আশা রাখি এতটুকু বুঝতে পেরেছো। যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে জানাতে পারো, কমেন্টস বক্সে কমেন্টস করতে পারো। তা আমার চ্যানেলটি অবশ্যই যারা নতুন হয়ে থাকো তারা অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি নতুন যারা হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর কমেন্টস তো করবেই। সো খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।